সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, উনি কবরের পার করে কান্দে আর ডেকে বলে, এ আব্দুল্লাহ, এই লাশটা তোর না হইয়া যদি আমার লাশ হইতো আমার ভাগ্য বড় ভালো ছিল। আল্লাহর নবী নিজে বলেন, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। বলছেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে। একটু জোরে কয় না আপনার ওই, হ্যাঁ, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মানুষেরা কাঁদবে, জমিন কাঁদবে, আসমান কাঁদবে, বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতা কাঁদে, আল্লাহর আরশ কাঁদে, সব কাঁদে আর কাঁদে। আল্লাহর রাসূল বলেন, আমার ওই সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালে বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন কাঁদতেছে, ইহতাজ্জা আরশুর রহমান, রহমানের আরশ কাঁপতেছে। আল্লাহ সাদ বিদায় হয়ে গেছে। তুমি যদি তোমার আচরণে, তোমার আমলের দ্বারা, তোমার আখলাকের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা আমি আল্লাহকে খুশি করতে পারো, তোমার জন্য আসমান জমিন ফেরেশতা আরশ গ্রহ কুরসি সব তোমার জন্য কাঁদবে। আর তুমি জান্নাত দেখে দেখে হাসতে হাসতে আমি মহান আল্লাহর দরবারে চলে আসবে। এখন এই জন্য কেমনে আসবেন, হাসবেন আবার কেমনে, মারলে আবার হাসি আয় না, ইচ্ছা ফেরেশতারা মারবো নি বলে মারবো, তা আসবো কেমনে বলে হাসার কারণ হইল কানের কাছে ফেরেশতারা ইয়া কইব, আমরা তোমনে ফেরেশতা কানের কাছে ইয়া কয়, আল্লাহ তোমারে সালাম দিছে। আল্লাহ কোরআনে বলে তারা সালাম লই আইব, সালামু কওলাম মির রাব্বির রহিম। মহান আল্লাহর সালাম গ্রহণ করো। মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি, সন্তানের চাইতে ভালোবাসা আল্লাহর বেশি, বউর চাইতে ভালোবাসা আল্লাহর বেশি, ঘর বাড়ির চাইতে আল্লাহর ভালোবাসা বেশি। মুমিনের অন্তরে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি। যখন শুনে তোমার প্রেমিক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, এমনি কষ্টের মাঝখান দিয়ে তার মুখে দিয়ে হাসি বের হয়ে যায়। দুই নম্বর হইল জান্নাত চোখের সামনে তুলে ধরে। দেখিলাও হুরফুরি শরবতের গ্লাস লইয়া কারা, তখন তার কষ্ট থাকে না, আনন্দের হয়ে যায়। এটা এক্সাম্পল দিয়ে বুঝাইছে। এক্সাম্পল কি চা বলে, এক্সাম্পল হইল আমি এটার বানাইছি আর কি একটা উদাহরণ রইল, এক যুবক ছেলে মাটি কাটে, হ্যাঁ খালি ওই বেটা বলে না উড়া ভালো করে বলে দিস, বারবার নিতাম না, হের যতই যাইতে বলে দে আরো দিত, তাড়াতাড়ি যেতাম কি সাইটে হয়ে যার কি। আর বড় ফুর্তি লাগে, এর গায়ে যেমন লাগে হই না, মেহনত লাগে হই না, কিতারে অত ফুর্তি দেখি এর কোমর যেন গুঞ্জাই রাখছে, কিতা একটু উষা দেখা যায়। কাছে আইসে ওর লঙ্গি দিলাম টান, এমনি দুগুলো সিটি বেরিয়েছে, রয়ে নিলাম। এখন তো হেবসে বিপদ, দেখি এটার মধ্যে তার প্রেমিকার সিটি, এটার মধ্যে লেখছে আমার সালাম নিও। আর 4টার সময় ওইখানে বাগানের মধ্যে আমি তাহমো তুমি আইও। এই যে 4টার সময় তার বাগানে গিয়ে প্রেমিকার সাথে দেখা হইবার সালাম দিছে, এই কুশির টালায় মাটি কাটার কষ্ট এর গায়ে লাগে না,
আল্লাহ যখন মুমিনরে সালাম দিব আর কব ওই জান্নাতের বাগানে তোমার সাথে আল্লাহর দেখা হবে, যেই মাত্র বলেছে মুমিনের মরণের কষ্ট তার গায়ে লাগবে। الذي خلق الموت والحياة আল্লাহ রাব্বুল আলামিন বলে ইহকালের মরণটা তোমার ভালো হইতে গেলে চাল চলন দিয়ে আমার খুশি করো। এটা আমার হাত, জোরে কোন কার হাত? আল্লাহর হাতে। আরো জোরে কোন। পরকালের সুখের জিন্দেগি কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পরকালের সুখ শান্তির জীবন যদি তোমার লাভ করতে হয়, পরকালের সফলতার জিন্দেগি জান্নাতি জিন্দেগি যদি লাভ করতে হয়, মরণ দুনিয়ার জীবনে তোমার চালচলন দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করে আসতে পারো তবেই জান্নাত লাভ করতে পারবে। তোমার চালচলন দিয়া তোমার আমল ব্যবহার দিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে না আসো তাহলে জেনে রাখো পরকালের হায়াত তোমার ভালো হবে না। 12 মাসের মধ্যে 4টা মাস হইল শ্রেষ্ঠ। এর মধ্যে এক মাসের নাম হইল মুহররমুল হারাম। এই মুহররম মাসের আবার 10 তারিখকে এটাকে আশুরা বলা হয়। আশুরার ফজিলত অত্যন্ত বেশি। ইতিহাস না জানার কারণে মুহররমের মাস আইলে আশুরার সামনে রেখা আরো অনেক কুসংস্কার আমাদের মধ্যে ঢুকে। অনেক আছে আশুরার মাস, এই মুহররমের মাস আইলে পয়লা দিন থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত একটা রোজাও ছাড়ে না, ভালো। কিন্তু রমজান মাসে রোজা নেয়, রমজান মাসের রোজা না রেখে মুহররম মাসের রোজা রাখে, এর কোন ফজিলতের আশা করা যায় না। কেউ যদি লঙ্গি ফালাইয়া ফাঁক দিবান দি যায়, এই ফাঁক দিবান সোয়াবের আশা করা যায় না। কারণ নাভি সহ আরো পর্যন্ত ডাক্কা রাখা হইল ফরজ, আর মাথার মধ্যে পাগড়ি বান্ধন মুস্তাহাব সুন্নত। পাগড়ি বাঁধলে অবশ্যই সওয়াব বাড়ে, কিন্তু ফরজের কাগজ রাখা। রমজান মাসের রোজা ফরজ আর মুহররমের মাসের রোজা হইল মুস্তাহাব সুন্নত। ফরজের রোজা রাখলেই মুহররমের রোজার সওয়াব পাওয়া যায়, আর রমজান মাসের রোজা রাখে না, মুহররম আইলে ছাড়ে না। এরকম যদি হয় যে আমি বাগান নিতাম না, আমার ঘরে 3 জন খাবেন না, 10টা দোকান থেকে 10টা খাবলা যদি এটা মারি তো আমার তো তরকারি হয়ে যায়, বাগানে অনেক তরকারি। মাছ ওনার কাছে গিয়ে ভাই আমি তো বাগান নিতাম না, ওই ফাউডা যে এটা দিলাম। মাছওয়ালা হয় সালাইকার বাপ, এই ফাউডা তো বাগার সাথে হিট করা, বাগানই বাদ তাহলে হাও হইবা, আর ভাগা নাই হাও নাই। তো ফরজ ওয়াজিব রমজানের ফরজ রোজা আদায় করলেই মুহররমের এই নফল রোজার সব পাওয়া যায়, আর ফরজ নাই এই ফাও পাওয়া সম্ভব না। অথচ আল্লাহ রাসূল বলছেন যে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের রোজার পরে নফল রোজার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হল মুহররমের আশুরা রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশুরার দিন যদি সিয়াম ইয়াউমি আশুরা ফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, কেউ যদি মুহররমের আশুরার রোজা রাখে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশা করি মহান আল্লাহ তার 1 বছরের পূর্বের গুনাহ মাফ করে দেবেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল আরো বলেন সুমু আশুরা
ওয়াফিহি খালিকুল ইহুদা, যে তোমরা আশুরার দিন রোজা রাখো আর ইহুদিদের উল্টা বিপরীত করো, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। আল্লাহ রাসূল বলেন ইহুদিরা শুধু আশুরার দিন 10 তারিখ রাখে, তোমরা আগে হিজে একটা বাড়াইলে 9, 10 অথবা 10, 11, যাতে করে ইহুদিদের বিপরীত হয়, ইহুদির উল্টা হয়, ইহুদিদের সাথে সামঞ্জস্য যদি না। মুহররমের আশুরা কালকে দিলাম, আশুরা আইতাছে আগামীকাল। 1 তারিখ থেকে নিরামিষ খায়, পানি খায় না, শরবত খায়। ভালো লম্বা করতে পারে না, কারণ কাবাগর পূর্ব দিকে লম্বা করে ঘুমাও। এখন না বিরাট দেবী কেন, এইদিকে আমার শ্বশুর বাড়ি, উত্তর দিকে ভালো দিয়ে ঘুমাও, এটা না এইদিকে আমার ফিসব কাবলার বাড়ি, দক্ষিণ দিকে ভালো দিয়ে ঘুমাও, না এইদিকে আমার উস্তাদের বাড়ি। দক্ষিণ দিকে ভালো দিয়ে ঘুমাইতে না উস্তাদের বাড়ি, আর উত্তর দিকে দিতে না ফিসব কাবলার বাড়ি, পূর্ব দিকে দেয় না শ্বশুর বাড়ি বেয়াদবি, আর পশ্চিম দিকে তো হারাই দেয় না কাবাগর। তাহলে একটু ডাউন ছাড়া এর ভাওকে তো চোখ এরকম ভাও লম্বা করানোর কোনো ব্যবস্থা নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন এই কারণে, যদি বিয়া না করান যায় তাহলে এই মুসলমানের কপাল আর বিয়া নাই, এও টুন্ডা হয়ে বই থাকছে। মুহররমের মাসে আশুরার দিনে ভালো খাওয়ার খায় না, অথচ রাসূলের হাদিসের সাথে এই জাতীয় মুসলমানের কোনো সম্পর্ক নাই, বরং আমরা আরো বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত হয়। মীর মুশাররফ এক শিয়া লোক, সে একটা কারবালার ইতিহাসটাকে সামনে রেখে, ঘটনার সামনে রেখে একটা উপন্যাস লেখে। এই উপন্যাসের নাম হলো বিষাদ সিন্ধু। এটা কোনো ইসলামী হিস্ট্রি না, এটা ইতিহাসের কোনো বই না, এটা উপন্যাসের বই। এটা আগা করে আমি বলছি, এটার মধ্যে শুরু করছে জয়নব নামে প্রেম প্রীতি দিয়া, কারণ উপন্যাসের বই না হইল তো আধার খানে করছি। এই আধার খানের বইটা দেখলাম ভালো এবং মন্দ, ভালো বইও আছে উপন্যাসের, মন্দও আছে, কিন্তু সবটার মধ্যে বেড়াবিড়ির কিছু ভালোবাসা না দিলে এটা মজা হয় না। বিষাদ সিন্ধুরও জয়নব নামে একজন মহিলা রান্না, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই মহিলারা আসে, ইয়াজিদও আসে লাগাই দেখার পর। আসলে কিন্তু বিষয়টা এটা লইয়া না, বিষয়টা ছিল মূল ইসলামের মূল নীতি। বড় মসজিদের ইমাম যিনি হবেন তিনি ছোট মসজিদের ইমাম তিনিই হবেন। বড় মসজিদ কোনটা? আল্লাহ রাসূল বলেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদান ওয়া তুহুরা, সারা পৃথিবী আমি বিশ্ব নবীর জন্য, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ মসজিদ বানাই দিয়েছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবটাই আমাদের জন্য মসজিদ। উম্মতে মুহাম্মদীর মসজিদ হয়তো না পারলে পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো খালি জায়গায়, মাঠ ঘাট নামাজ পড়লে কি তার নামাজ হইতো না? আমার মা বুঝেননি, আল্লাহ তাআলা কেউ জানে না। নামাজ হইব নি? না হইতো না। কত নামাজ হবে? নামাজ হইতো না। সরকার নামাজ হলে নামাজ হবে, কত নামাজ হলে নামাজ হবে। কারণ আমাদের জন্য সব মসজিদ। আর আগেকার উম্মতেরা ইবাদত খানা ছাড়া কোরআন নামাজ হইতো না। আর আল্লাহ আমাদের নবীর জন্য সুবিধা করে দিচ্ছেন যে পৃথিবীর যে কোনো জায়গায় মসজিদ হয়তো না পারলেও যদি তুমি মাঠে থাকো, সেখানে ধান কাটা লাগছে, খেত কামারে কাজ করে মসজিদে আইতে আর যাইতে পারে, খামছে রুজি মুখি, এর লেগে এইভাবে আজান দিলেইছে, খেতে আইলো আজান দিয়ে মানে কাজ কামড়ে চলা এইখানে কইয়া নামাজ শুরু করে দিছে। আর কোনো মুসল্লি যদি নাও থাকে আর সে নিয়ত বান্ধে নামাজ শুরু করে দেয়, পিছনের খালি জায়গা আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া ভরপুর করে দেয়। যেই কোনো জায়গায় আমরা নামাজ আদায় করে নামাজ হবে,
এটা হলো আমাদের জন্য বড় মসজিদ। এই বড় মসজিদের ইমাম তিনি শুধু মসজিদের ইমাম হবেন। বাইতুল মুকাররমের খতিব তো তিনি হবেন যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন। কিন্তু আমরা সকলে দুর্গতি, বড় মসজিদের ইমাম শুধু মসজিদের ইমামতি করতে পারে না, মুড়ি জানে না, শুধু মসজিদের ইমামতি করতে পারে না। এবার যদি বড় মসজিদের ইমাম বানায় এই দেশের মধ্যে খাটা ভর্ত না থেকে তাকে রসগোল্লা পারবো না। আমরা দেশের অনেক এমপি, এক এমপি সব ঈদের নামাজে গেছে গিয়া 5 মিনিট আগে গিয়া কয় 5 মিনিট বাকি আছে ঈদের জমাত হইতো, 8টার সময় জমা, 5 মিনিট বাকি। মুয়াজ্জিন কই আজান দেয় না, বড় ইমামের আজান। মোহাম্মদ আব্দুল গফফার সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি এক ঘটনা বলছিলেন যে বাইতুল মুকাররম চকবাজার মসজিদের সামনে এক লোকের জানাজা হবে, তখন সময় চকবাজার মসজিদের জায়গাটা সামনে জায়গাটা আরো খালি, দোকান ভাড়া থেকে দোকান। তো জানাজা যখন হবে, যার জানাজা হবে এরা আত্মীয় একজন এমপি, উনিও জামাত খাইছে আত্মীয়তার সূত্রে। ইমাম সাহেব যখন নিয়োগ বেঁধে নেব মাঠো এমনি বেলা চিল্লি আরম্ভ করছে, ও ইমাম সাহেব রাখেন, সামনে তো বকরিল্লা তো দেখা যায় মারো, ঠিক আছে আমরা সাথে মুখে নেই বকরিল্লাটা। সব মুসল্লিরা আসা শুরু করলো আর কি, যে জানাজার নামাজ হবে সাজদা নাই। আপনারা ঘুমাই আছেন মানে, জানাজার নামাজ সাজদা আছে, রুকু আছে, তুই বেরোর খবরই নাই যে জানাজার নামাজ সাজদা লাগতো না, বকরিল্লাদের সামনে থাকলো, অসুবিধা নাই। এখন বড় মসজিদের ইমাম যিনি হবেন তিনি শুধু মসজিদের ইমাম হবেন, অর্থাৎ বাইতুল মুকাররমের মসজিদের ইমাম হইতে গেলে যেই কোয়ালিটির দরকার লাগে, একজন পরেজগার লোক লাগে, কোরআন সহি শুদ্ধ লাগে, নামাজের মাসলা মাসের জানাতে হল লাগে, আর না হয় তার পিছনে কেউ নামাজ পড়বে না। তাহলে একজন পরেজগার মুত্তাকি বিজ্ঞ কোরআন হাদিস জাননেওয়ালা লোক যেভাবে বাইতুল মুকাররমের খতিব হবে, ঠিক বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি হবেন, একজন মুসলিম দেশের রাষ্ট্রনায়ক যিনি হবেন, তিনিও ইসলাম সম্পর্কে জানা থাকতে হবে, কোরআন হাদিস সম্পর্কে জানা থাকতে হবে, পরেজগার মুত্তাকি হইতে হবে, খোদাভীতি তার অন্তরে থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, আর না হয় রাষ্ট্র তার দ্বারা সঠিকভাবে পরিচালিত হবে না। এই ব্যাপারটা হলো এখানে যে ইয়াজিদ দেশ চালাবার যোগ্যতার অভাব ছিল না, রাষ্ট্র চালাবার যোগ্যতা যথেষ্ট ছিল, কিন্তু মসজিদের ইমামতি করতে গেলে যতটুকু পরেজগার হওয়ার দরকার, যতটুকু তাকওয়া থাকার দরকার, এতটুকু ইয়াজিদের মধ্যে ছিল না, এতটুকু তার মধ্যে পরেজগারি নাই। এই কারণে দেশের জনগণ যেহেতু চায় না ফাসিকের হাতে বায়াত হওয়ার জন্য, এই কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেশের জনগণের এই সত্য আহ্বানে সাড়া দিয়া ডাকে জবাব দিয়ে তিনি এই কথা প্রমাণ করে দিলেন, কাটা কর গর্দানে বতলা গই হে কারবালা ওয়ালে, বাতিল কে আগে ঝুঁক नहीं सकते খোদা ওয়ালে। এই কারবালা ওয়ালারা গলা কাটায় এই কথা প্রমাণ করে গিয়েছেন যে খোদার তুহিদের সামনে, নাফরমানদের সামনে, পাপিষ্ঠদের সামনে আল্লাহ ওয়ালারা কখনো মাথা নত করতে পারে না। লক্ষ্য করে দেখেন আমরা মুখ কত হইলে আমরা আরো অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছি, এখন ঠিক না? তো সেখানে না লাগাই দিছে, আর যত নিশা মাছ আছে সব ঈদের ভিতরে ঢুকাইছে। কত ভাইয়া হানি ভাই শূন্য দিল পুরা, 2 ভাই মহিলা গইল কবুতরের জোড়া, আর হাসন হসন হইয়া বহু মারে, এরকম ঠিক নেই। কাছে মালিক রনে যাইতে বিবি সখী নয় রে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতেরা শুনে রাখো, মান ওয়াসআ আলা ইয়ালিহি ফি নাফাকাতে ইয়াউম আশুরা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নাকি আশুরার দিনে
তার তৌফিক অনুযায়ী ভালো খাবারের আয়োজন ঘরের মধ্যে করবো, যে আজকে একটু পবিত্র দিন, একটু ঘরের মধ্যে ভালো খাবার যুদ্ধের তৌফিক আছে, এর মধ্যে একটু ভালো যদি করে, খাওয়ান টাউন ভালো দেয়, একটু গোস্ত মোস্ত আনে তৌফিক যদি দেখে, আর গোস্তের না থাকলেও মাছ হইলেও আনলে ডিম হইল না, এদিন একটু পরিবারের মধ্যে ভালো খরচ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সালাতিহি, আল্লাহ রসুল বলেন সারা বছর তার ফ্যামিলি যাতে প্রশস্ত হয়, অভাব দূর হয়ে যায়, এর ব্যবস্থা মহান আল্লাহ করে দেন। যদি মুহররমের 10 তারিখে ভালো খাবারের আয়োজন করলে এর বরকতে আল্লাহ সারা বছর বালা ফালাইবার ব্যবস্থা করে দেয়। আর আমরা আরো নিরামিষ খাই দিন উল্লাহ, বালা হুজুরের কথা হ্যাঁ খাই না, নিরামিষ নিরামিষ এই জন্যে আজকে আগামীকাল যেহেতু আশুরা, এই জন্য কিছু আংশিক কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা করণীয় কি আর করি কি? আমরা ওই দিন তো ইবাদত বন্দি করার দরকার, রোজা রাখার দরকার, 9 তারিখ 10 তারিখ অথবা 10, 11 কিন্তু রোজা রাখার দরকার। রোজা রাখলে মহান আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের পূর্বের গুনাহ মাফ করে দেন। কোরআন তেলাওয়াত করে এইগুলো না করে আমরা বিভিন্ন কুসংস্কারের মধ্যে লিপ্ত হই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, আর এই দিন তো খালি এই শহীদের ঘটনাই না, এই ঘটনা আশুরার দিনে বড় বড় ঘটনা মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। এর মধ্যে একটা হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ পৃথিবী, এই পৃথিবী 6 দিনে আল্লাহ বানাইছেন। 2 দিনের জমিন, 2 দিনে আসমান, আসমান আর জমিন 2 দিনে, আবার যেদিন একত্রিত করেন আরো 2 দিন, এই সাদ আর জমিনের ঢালাই এখানে বসে, এটা হইল আরো 2 দিন। এই 2 দিন ছিল বৃহস্পতিবার আর শুক্রবার। তো মুহররমের 10 তারিখে এই পৃথিবীর আল্লাহ প্রথম এই পৃথিবীর আকার ধারণ করা। হাদিস শরীফের মধ্যে আসছে, আবার যেদিন কিয়ামত হবে, পৃথিবী যেদিন ধ্বংস হবে, ওই দিন মুহররমের 10 তারিখে জুম্মা বারে আসর আর মাগরিবের মধ্যবর্তী সময়ে হবে। ঘুমাই গেছেন? কোন দিন হইব? আসর আর মাগরিবের মধ্যবর্তী সময়, বার হইল শুক্রবার, আর তারিখটা হইল 10ই মুহররম, আশুরার দিনে। কিন্তু এটা কি বছরের আশুরা না কোন বছরের? এটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। এটা আল্লাহর কাছে রেখে দিছে। এটা কি বছরের 10 তারিখ নাকি সামনের বছর না এর পরের বছর, এই কথাটা আর জানানো হয় নাই। শুধু এতটুকু জানাই দেওয়া হয়েছে যে মুহররমের 10 তারিখে জুম্মাবারে আসর আর মাগরিবের মধ্যবর্তী যেই আসরের দিনে শুক্রবারে পৃথিবী বানানি গঠন করা হয়েছিল, এই শুক্রবারই আসরের দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত পানিতে ভাসমান থাকার পরে খাবার ওপর শেষ, এখন পানিও শেষ, আরো কিছুদিন যদি থাকতে হয় তখন দেখা যাবে যে আর টাকার সামান নাই, বড় বিপদগ্রস্ত হবে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন থাকার পরে শুক্রাতে যেদিন আবার নৌকা লাগলো, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনে থাকার পরে যেদিন সুস্থ ভাবে আগুন থেকে, নমরুদের আগুন থেকে বের হয়ে এলো, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ আশুরা। হযরত মূসা আলাইহিস সালাম 6 লক্ষ উম্মত বেড়া বেদি বাচ্চা উচ্চা লইয়া পার হয়ে গেলেন, নদী আল্লাহ পার করে দিলেন। আর ফেরাউন সহ সমস্ত বাহিনীকে যেদিন নিমজ্জিত করে ধ্বংস করে দিল, এদিন ছিল 10ই মুহররম, আশুরার দিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি 7 বছর 7 মাস 7 দিন জেল খাটার পরে একবারে নির্দোষ প্রমাণিত হয়ে যেদিন বের হয়ে আসেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সর্বপ্রথম এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেদিন রহমতের বৃষ্টি নাযিল করেন, এই জমিনে যেদিন বৃষ্টি পড়ে, এদিন ছিল আশুরার দিন। আবার যেদিন নাকি মহান আল্লাহ তার বিশ্ব নবীকে জানাই দিলেন, নবীজি নবীরা তো নিষ্পাপ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো
সমস্ত নবীরা ছোট বড় সকল গুনাহ থেকে নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, মাসুম। কিন্তু এরপরও কিয়ামতের দিন নবীরা বলবেন, আমি মনে করি যে আমার অপরাধ, একটা হলো অপরাধ আর একটা হলো আমি মনে করি অপরাধ। আপনারা আমার মা বুঝেননি? আপনি সব কলেজেন দিকে দেখছেন কেউ নাই, সব কলেজেন আর এই দিক দিয়ে আরেকবার করে সেবের পুরা লোক মারা, এবারে লোকে এটা তো আপনি দেখতে পারেছেন না, আপনার তো কোনো অপরাধ নাই, কিন্তু ইয়ার কথা কম লাগে, হ্যাঁ সরি আছে মাফ করে দেন, এরকম কম লাগে নেই এখানে বুঝলি, আমি মনে করি অপরাধ, যদি আমি দেখছি না, কিন্তু এর হয়তো আমি মনে করি অপরাধ, যেরকম ঠিক কিনা। এইভাবে পয়গম্বররা কিয়ামতের মাঠে মনে করি অপরাধ। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহর কাছে আমি এখন কইতাম পারতাম না, শুনতে পারতাম না, বলে কেন? বলে আল্লাহ যদি আমার জিগাইলে গন্ধম খাইছে কেন? যদিও গন্ধম খাওয়া আমার অপরাধ নয়, হযরত আদম আলাইহিস সালামের কোনো অপরাধই না গন্ধম খাওয়াটা, গন্ধম খাওয়া ওনার কোনো অপরাধ হয়েছে না, কোনো গুণও হয়েছে না। কিন্তু এরপরে আদম আলাইহিস সালাম বলবেন, আমি মনে করি অপরাধ। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার ছেলের জন্য বলছিলাম, আমি জানি না ছেলে যে মুনাফিক, ছেলে যে ভিতরে ভিতরে আমাকে মানে না, আমার আল্লাহকে মানে না, পরকাল মানে না, এটা আমি জানতাম না, এই জন্য ডুবে যায় সময়, আরো হাজার হাজার মানুষ ডুবে গেল, তাদের জন্য বললাম না, কিন্তু আমার ছেলে যখন সমুদ্র ডুবে যাই, কিছু মানুষ ইসলাম ক্বালা ইয়া নূহ রব, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ এটা আমার পরিবারের, আল্লাহ তুমি না ওয়াদা করছো আমার পরিবারের যারা তারা মারবা না, আল্লাহ ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার পরিবারের নয়, কারণ যেই ছেলে তোমাকে মানে না, তোমার আল্লাহকে মানে না, পরকাল মানে না, সে তোমার পরিবারের হতে পারে না। নূহ আলাইহিস সালাম আর কোনো শব্দ করলেন না, কিন্তু এরপর আমি মনে করি এটা আমার অপরাধ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, ও নূহ নবী, হাজার হাজার লোকেরা মরল, কারো জন্য তো তুমি বললে না, তোমার ছেলের জন্য তুমি বলছিলে কেন? এই কেন যদি জিজ্ঞাসা তাহলে আমি মনে করি অপরাধ। এইভাবে লক্ষ্য করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলেন, আমি মনে করি আমার এটা অপরাধ। কি জালেম বাদশা যখন আমাকে আর সারাকে আটকায় ফেললো, ওই জালেম বাদশার নিয়ম ছিল সাথে যে তাকে, সে যদি স্বামী হয় তার স্বামীকে হত্যা করে ওই মহিলাকে নিয়ে যায়, সুন্দরী মহিলা নিয়ে যায়, তার ইজ্জত সম্মান নষ্ট করে বিয়া করিলায়, বিয়া করো তাদের হলো জামাই মেয়ে বলে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আপনার সাথে মহিলাকে, তিনি তখন বললেন, উনি আমার বোন। না বোন, বোন সাথে তো ওনার ওয়াইফ, কিন্তু উনি বলছেন বোন। কেন? এটা উনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছেন। যখন আবার সারাকে নেয় তখন তিনি জানাই দিলেন, ও সারা, তোমাকে যদি জিজ্ঞাসা করে তোমার সাথে লোকটা তোমার সম্পর্কে কি হয়, তুমি ভাই করে দিও, কারণ তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমি মুমিন আমিও মুমিন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জবাব দিছি, তুমি আমার বোন, তুমিও করো ভাই, কারণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এক মুমিন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুমিন আরেক মুমিনের ভাই, সুতরাং আপনি আমার যেমন ভাই আর আমি আপনার ভাই, জামাই বউ তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভাই বোন। আর দুজনে কন্যা, আরে আগেকার আমলে আমাদের ব্রাহ্মণগড়ের একজন বড় আলেম ছিলেন, উপাধি ছিল ফখর বাংলার, নাম হল বাবুল ইসলাম সাহেব রহমতুল্লাহ। উনি যে সময় বিয়ে করেন, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলার মেয়ে বিয়ে করেন, বড় জবরদস্ত আল্লাহ বলেছিলেন। তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ যে ছেলে দেখবার লেগে ছেলে উহুদ থেকে না, আর উহুদ থেকে না আগে তো আমরা এইভাবে প্রশ্ন করা হয়েছে। আমরা শুধু সময় দেখছি গ্রাম এলাকার কৃষক লোকেরা যখন জমায় পরীক্ষা করতো তখন বিভিন্ন প্রশ্ন করতো, আল গৃহস্থির প্রশ্ন, দেখি আল গৃহস্থির কেমন অভিজ্ঞতা। এলাকার তদানীন্তন সময়ে এক লোক মেট্রিক পাস করছে, যে সময় মেট্রিক পাস করছে কয়েক গ্রামের লোকেরা এতে হল লাগতো।
দুই বেড়া কেন লুকাইছে জামাই মৃত্যু কার জামাই দেখতে হয় এখন বেড়া 4টা গরুর করা টেম্পো এবার উচ্চ কইছে 4টা গরুর 18 আছে এরকম করেও জামাই দেখতে পাইলাম নাম্বার আমি ঠিক পাস করছে 4টা গরুর করে দেন হিসেবে করতে না এবার ওটা বিয়া দিয়া খেতে হইব লোক যাই গিয়ে জামাই ভবন নেই বাড়ির লোকেরা কয় তোর মেট্রিক পাস করলে 4টা গরুর করে দেন ইটা হইতে না কিতা হচ্ছে তখন হয় এটা ভাবতাম না কেন 4টা গরু করে দেন এটা ভাবতাম না কেন আগে লোকে দেখেন 4টা গরুর তো শুনলো না আর আমার মতো তুমি ঠিক পাস লোক রেজে বেড়া যেখানে 4টা গরুর কটা ট্যাং হেড 2টা ট্যাং যোগ দিলে তো আগার হয় আমি তো হেড ট্যাং যোগ দিলেছি বলে বলে যে বেড়া আমি ঠিক করবো 4টা গরুর কটা ট্যাং এবারে কিতা হইতে হবে তো ফখর বাঙ্গাল রহমতুল্লাহ জিগায় কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই আপনার আব্বা আপনার কি হয় আমরা কোনো ছেলেরা যদি কোনো দেখতে মনে হবে বাবা তোমার বাপ তোমার কি দেওয়া এরকম ওই মনে আশ্চর্য প্রশ্ন আব্বা তো আব্বা আর বেশির থেকে বেশি একটু সালাপ করে কইলে আব্বা তো আমার মা স্বামী কিন্তু মোল্লা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইকে যখন জিজ্ঞাসা করলো কারি ইব্রাহিম সাহেব যে আপনার আব্বা আপনার কি হয় উনি একদিনই নাই জবাব দিতে তাই হয় কারি ইব্রাহিম সাহেব করে ছেলে উপযুক্ত ছেলে উপযুক্ত আমি প্রশ্ন করছি কোন দৃষ্টিকোণ থেকে এটা বুঝাও একটা যোগ্যতার দরকার যেরকম ঠিক না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করছি যে আব্বা তোমার আব্বা তোমার কি হয় এবারে যখন সব ভাই হয় যেরকম ঠিক না এখন আসুন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি কইছি তুমি আমার বোন আর তুমি কিন্তু আবার কইও স্বামী কইও না তখন তো আমার ক্ষেত্রে তোমার লই যাবো কি তখন এই অবস্থায় আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জবাব দিতে হইব তুমিও কইও তিনি আমার ভাই হয় ধর্মীয় সম্পর্ক ভাই বুঝে তো মারছে কিনা আল্লাহ কথাটা বুঝছেন না মমিন মমিনা মিল্লা ইমানের সূত্রে আমরা একে অন্য ভাই বোন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি মনে করি এটা আমার অপরাধ কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন ছিল তোমার ওয়াইফ ঘুরাইয়া গেছে মাথলাখানে যদিও মিথ্যা না কিন্তু মাথারা তো ঘুরাইয়া মাত্র সুতরাং এটা মনে করি আমার অপরাধ আমি পারবো না আজকের কিয়ামতের মাঠে সুপারিশ করতে আল্লাহ রাব্বুল আলামিন তাই আগেই জানিয়ে দেন অগনবীজি অগবিশ্বনবী অগরহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে কোন একটা অপরাধকে যদি আপনি দাঁড় করে বলেন এটাও আমি মনে করি আমি নবীর অপরাধ আমি কিয়ামতের মাঠে কোনো কথা বলবো না তাহলে কিয়ামতের মাঠে সুপারিশ করবে কে